السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشهيد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের 23তম রোজা রেখে ৪র্থতম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার ইবাদত বন্দেগী করার পর দ্বীনের কিছু কথা বলার এবং শোনার মতো আল্লাহ তাআলা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা কদর তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে কদর সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমাতে আমরা এতেকাফ এবং রমজানের শেষ দশক সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, যেটাকে শানে নজুল বলা হয়, এই সূরাটি অবতীর্ণ হওয়ার পিছনে কারণ হলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরাইলের একজন আবেদের জীবনী আলোচনা করেছেন। যেই আবেদ টানা 1000 মাস পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছেন, রাতে বিভিন্ন নফল ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এই ব্যক্তির জীবনী আলোচনা করার কারণে সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন যে আমরা তো তাদের থেকে অনেক পিছিয়ে থাকব, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েও ইবাদতের দিক থেকে আমরা তাদের থেকে অনেক কি থাকব, পিছিয়ে থাকব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরা কদরটা নাজিল করলেন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কদরের রাত্রিতে অবতীর্ণ করেছেন। এটার দুইটা অর্থ। একটা অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন। এরপরে যখন যতটুকুর প্রয়োজন হয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে ততটুকু নিয়ে আসছেন। এটা হলো একটি অর্থ। আরেকটি অর্থ হলো যে সূরা কদরের রজনীতে কোরআনুল কারীমের কোরআনের কয়েকটা আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার মাধ্যমে কোরআন নাজিলের সূচনা শুরু হয়েছিল। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে অনেক সহিফা মাহে রমজানের মধ্যেই কি করেছেন, বিভিন্ন নবীদের উপর অবতীর্ণ হয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সহিফা অবতীর্ণ হয়েছে সেটা অবতীর্ণ হয়েছে 3ই রমজান। তাওরাত অবতীর্ণ হয়েছে 6 রমজান। ইনজিল অবতীর্ণ হয়েছে 13ই রমজান। জবুর অবতীর্ণ হয়েছে 18ই রমজান। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকেও এই কদরের রাত্রিতে কি করেছেন, নাজিল করেছেন। এটার দুই অর্থ। একটা হইল পুরা কোরআনকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে একসাথে নাজিল করেছেন। এরপরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। আরেকটা অর্থ হলো এই রাত্রিতে কোরআনের কয়েকটি আয়াতে কারিমা অবতীর্ণর মাধ্যমে কোরআন নাজিলের সূচনা শুরু হয়েছে। তো এই কদরের ফজিলত আমরা গত জুমাতেও আলোচনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালাল আশরু
সাদ্দা মিজারা ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজানের শেষ দশক যখন আসতো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজ করতেন। একটা হইল কোমরকে শক্তভাবে বাঁধতেন, 2 নম্বর হলো রাত্রি জাগরণ করতেন, আর 3 নম্বর হলো পরিবার পরিজন যারা আছে এদেরকে জাগ্রত করাইতেন। পরিবার পরিজন যারা আছে এদেরকে কী করতেন? জাগ্রত করাইতেন। এরপরে কদর সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি মির রমাদান। রমজানের শেষ দশকের যে বেজোড় রাত্রিগুলো আছে এই বেজোড় রাত্রিগুলোই কদর তালাশ করতে বলেছেন। রমজানের শেষ দশকের বেজোড় যে রাত্রিগুলো আছে এই বেজোড় রাত্রিগুলোতে কদর কি করতে বলেছেন? তালাশ করতে বলেছেন। তা আমাদের থেকে 21 এবং 23তম রজনী আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে। শবে কদর সম্ভাবনার 2টি রাত্র আমাদের থেকে অতিবাহিত কি হয়ে গেছে। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, তৌফিক দান করেছেন, ওনারা কিছু ইবাদত বন্দেগী করার সুযোগ হয়েছে। এরপরে আরও অনেকগুলা রাত্র আছে, 25-এর রাত্র আছে, 27-এর রাত্র আছে, 29-এর রাত্র আছে। যদিও অনেকের মতামত 27-এর, তবুও যেহেতু নবীজি বেজুর রাত্রিগুলোতে কদর তালাশ করার জন্য বলেছেন, আমরা বেজুর যতগুলা রাত্রি পাব রমজানের শেষ দশকে আমরা সবগুলোতেই কী করব? কদর তালাশ করব। আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কদর যেহেতু এটা ফজিলতপূর্ণ একটা রাত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাত্র সম্পর্কে আমাদেরকে নির্ধারণ করে বলে দেন নাই কেন? যেহেতু যে রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, এক রাত্রের ইবাদত 83 বছরের ইবাদত সমতুল্য। এক রাত্রের ইবাদত 83 বছরের ইবাদতের কি সমতুল্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তো আমাদেরকে এই রাত্রিটা সম্পর্কে বলে দিতেন, তা আমরা সবাই কী করতাম? ওই রাত্রে ইবাদত বন্দেগী করে 83 বছর ইবাদতের সমতুল্য আমরা ইবাদত করে ফেলতে পারতাম। এটা হলো আমাদের অনেকের প্রশ্ন, আমাদের অনেকের কি প্রশ্ন। বিভিন্ন হাদিসের কিতাব, বিভিন্ন তাফসীরের কিতাব আলোচনা করলে, পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রি কোনটি সেটা জানিয়ে দিয়েছিলেন। কদরের রাত কোন রাত সেটা আল্লাহ রাব্বুল আলামিন কী করছিলেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছিলেন। এবং কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের তারিখ জানানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসতেছেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কদরের রাত্রটা জানাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য মসজিদে নববীতে আসতেছেন। এরই মধ্যে 2জন ব্যক্তিকে ঝগড়া করতে দেখলেন। 2জন ব্যক্তিকে কী করতে দেখলেন? ঝগড়া করতে দেখলেন। ঝগড়াটার কারণও ছিল সামান্য, একজন আরেকজনের কাছে টাকা পাইতেন, একজন আরেকজনের কাছে কিছু পাইতেন। ওই 2 ব্যক্তি হলেন, একজন হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু টাকা পাইতেন, দিনার পাইতেন, টাকা পাইতেন। তো কোনো কারণে পাওনাদারের পাওনাটা আদায় করতে একটু বিলম্ব হলো। পাওনাদারের পাওনাটা আদায় করতে একটু কি হলো?
বিলম্ব হলো, যার কারণে উভয়ের মধ্যে এই টাকা দেওয়া নেওয়া নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে ওনাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীতে আসতেছিলেন কিসের জন্য? কদরের তারিখটা জানাই দেওয়ার জন্য। কিন্তু মধ্যে দুইজন সাহাবীর ঝগড়ার কারণে ওই তারিখটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, অথবা আল্লাহ তাআলা ভুলাই দিয়েছেন। দুই ব্যক্তির ঝগড়ার কারণে লাইলাতুল কদরের যে তারিখটা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, ওই দুই ব্যক্তির ঝগড়ার কারণে ওই তারিখটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, অথবা আল্লাহ তাআলা ভুলাই দিয়েছেন। এই ভুলে যাওয়া এবং ভুলাই দেওয়া, ভুলে যাওয়া এবং কি ভুলাই দেওয়া, এই ভুলে যাওয়া এবং ভুলাই দেওয়া এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। এটার মধ্যেও আমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম, হয়তো ভুলে যাওয়ার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হয়তো ভুলে যাওয়ার মধ্যেই তোমাদের জন্য কি আছে? কল্যাণ রয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদরের তারিখটা জানিয়ে দিয়েছিলেন, দুই ব্যক্তির ঝগড়ার কারণে তারিখটা ভুলে গেছেন। এই ব্যক্তির ঝগড়ার কারণে এত সম্মানিত একটা তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছেন, এই ঝগড়া তো আমাদের মধ্যে সবসময় লেগে আছে। তাহলে বোঝা গেল এই ঝগড়াটা, এটা আমরা যেগুলা করি এটা আসলে সাধারণ কোনো বিষয় না। এবং এই ঝগড়ার পরিমাণ দেখেন, একটা কদরের রাত্রি তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন, শুধুমাত্র এই ঝগড়ার কারণে তারিখটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন? ভুলে গেছেন। তো এই ভুলে যাওয়ার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে, অথবা আল্লাহ তাআলা ভুলে দেওয়ার মধ্যে আমাদের জন্য কল্যাণ রেখেছেন। সেটি হলো, আমরা যদি তারিখটা জানতাম, এই তারিখ হইল 27 তারিখ, অথবা তারিখটা হইল 21 তারিখ, অথবা লাইলাতুল কদরের তারিখটা হইল 23 তারিখ, 23 রমজানের রজনী, অথবা 29 রজনী, যদি এই তারিখটা যদি নির্ধারণ হয়ে যেত, তো আমরা ওই তারিখেই ইবাদত বন্দেগী করতাম, এর বাহিরে আমরা ইবাদত বন্দেগী করতাম না। তাহলে বোঝা গেল তারিখ ভুলে যাওয়ার মধ্যেও আমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। এই জন্য যারা লাইলাতুল কদর তালাশ করতেছে, তারা 21তম বেজুর রাত্রি থেকে একেবারে 29তম বেজুর রাত্রি পর্যন্ত তালাশ অবশ্যই করবেন, অবশ্যই করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং এই লাইলাতুল কদরের 4টা ফজিলত বলেছেন। 1 নম্বর ফজিলত হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। 2 নম্বর হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, এই কদরের রাত্রটা 1000 মাসের চাইতেও উত্তম। 3 নম্বর হলো, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। 3 নম্বর ফজিলত তাফসীরের কিতাবের মধ্যে আসছে এবং হাদিসের মধ্যেও আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদর নাজালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। নবীজি বলেন, এই কদরের রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতাদেরকে নিয়ে, যারা দাঁড়িয়ে বসে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এদের জন্য কি করেন? দোয়া করেন। কোনো কিতাবের মধ্যে আসছে এদের সাথে মুসাফাহা করেন। তো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। আচ্ছা, এরপরে 4 নম্বরের ফজিলত হলো সালামুন, এই রাত্রিটা হইল শান্তিময় রাত্র। এই রাত্রিটা হইল শান্তিময় রাত্র। এই রাত্রিটা হইল কি? শান্তিময় রাত্র। হাত্তা মাতলাইল ফাজরি, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। তো বলতে চাইছিলাম, কদর এটা ফজিলতপূর্ণ এক
এবাদতের নাম, রাত্রির নাম। আমরা এই কদরের রজনীতে অবশ্যই আমরা এবাদত বন্দেগী করব। রমজানের শেষ দশকে আমরা অবশ্যই এবাদত বন্দেগী করব এবং বিশেষ করে বেজোড় রাত্রিগুলোতে আমরা এবাদত বন্দেগী করব। এবং আমরা গত জুমাতে আরেকটাও বলেছিলাম যে মসজিদে হারামের একজন ইমাম বলেছেন, তোমরা শেষ দশকের যে রাত্রি আছে এই রাত্রিগুলোর মধ্যে তোমরা 3টা কাজ করো। 1 নম্বর হইল প্রতি রাত্রে তোমরা কী করো, কিছু টাকা পয়সা দান করো। 2 নম্বর হলো অন্তত 2 রাকাত হলেও তোমরা নফল নামাজ আদায় করো। 2 নম্বর হলো অন্তত 2 রাকাত হলেও তোমরা কী করো, নফল নামাজ আদায় করো। আর 3 নম্বর হলো তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে না পারলেও অন্তত 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। অন্তত সূরাতুল ইখলাস কী করো, তোমরা 3 বার তেলাওয়াত করো। এবং এই রাত্রি ছিঁড়ার কিছু উপায় আমাদেরকে বলেছেন। কোন রাত্রটা কদরের রাত্র, এই রাত্রটা ছিনার আমাদেরকে কিছু লক্ষণ বলেছেন। এবং এই লক্ষণগুলো যদি নাও পাওয়া যায় তবুও কদর, কিন্তু কিছু লক্ষণ আমাদেরকে বলেছেন। 1 নম্বর হলো কদরের রাত্রিতে আবহাওয়া কিছুটা শান্ত এমন কোমল থাকবে। কদরের রাত্রিতে আবহাওয়া কি থাকবে, শান্ত এবং কোমল থাকবে, না গরম না ঠান্ডা। 2 নম্বর হলো এই কদরের রাত্রিতে হালকা বৃষ্টি হইতে পারে। এই কদরের রাত্রিতে হালকা কি হইতে পারে, বৃষ্টি হইতে পারে। 3 নম্বর হলো এই কদরের রাত্রিতে যেহেতু ফেরেশতাদের উঠা নামা আছে, এই ফেরেশতাদের উঠা নামার কারণে পরের দিন সূর্য কিরণহীন থাকবে। পরের দিন সূর্য কি থাকবে, কিরণহীন থাকবে। 4 নম্বর হলো এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করছে কিনা, আমাদের এবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা, এই এবাদত করতে গিয়ে এবাদতের মধ্যে ভিন্ন একটা স্বাদ পাওয়া যাবে। ভিন্ন একটা কি পাওয়া যাবে, স্বাদ পাওয়া যাবে, ভিন্ন একটা স্বাদ পাওয়া যাবে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের মধ্যে ভিন্ন একটা স্বাদ পাওয়া যাবে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের মধ্যে ভিন্ন একটা কি পাওয়া যাবে, স্বাদ পাওয়া যাবে। 5 নম্বর হলো কোনো ঐতিহাসিক লিখেছেন এই রাতে সমুদ্রের লবণাক্ত পানিগুলো মিঠা হয়ে যাবে। কোনো ঐতিহাসিক লিখেছেন এই কদরের রজনীতে সমুদ্রের লবণাক্ত পানিগুলো কি হয়ে যাবে, মিঠা হয়ে যাবে। আর 6 নম্বর হলো গাছপালা তরুলতা যেগুলো আছে এইগুলো সবগুলো পশ্চিম দিকে সেজদায় নুয়ে যাবে। এইগুলো পশ্চিম দিকে সেজদায় কী করবে, নুয়ে যাবে। তো আপনারা বলতে পারেন যে হুজুর এত বছর পর্যন্ত তো আমরা 21, 23, 25, 27, 29 রজনীতে আবাদত বন্দেগী করছি, কখনো তো একটা গাছকে এইভাবে দেখি নাই। আসলে এইগুলো দেখার জন্য আলাদা একটা যোগ্যতার দরকার আছে। এইগুলো দেখার জন্য আলাদা কি আছে, যোগ্যতার প্রয়োজন আছে। সব কিছু সবাই দেখে না। যেমন সম্ভবত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে আছে, একজন মানুষ অজু করতেছে, ওই ব্যক্তির অজুর পানিগুলো যাইতেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বলতে পারতেন এই ব্যক্তি এই মুহূর্তে কি গুনাহটা করছে, এই ব্যক্তি এই মুহূর্তে কি গুনাহটা করছে। কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তির সম্পর্কে বললেন এই লোকটা মা বাবার নাফরমানি করেছে। একজন লোক অজু করছে, ওই অজুর পানিগুলো আসতেছে, আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বলতেছেন যে এই লোকটা অজু করছে, ওই লোকটা মা বাবার কি করছে, নাফরমানি করেছে। তো খবর নিয়ে দেখা গেল সত্যি মা বাবার নাফরমানি করেছে। তো এগুলো আমি আর আপনি তো দেখব না, এবং এগুলো দেখার জন্য সবাইও দেখবে না। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই শক্তি দিছে, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই শক্তি দিছে তারাই দেখবে। এই জন্য লাইলাতুল কদরের আরেকটা আলামত হলো গাছপালা তরুলতা যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলার সামনে সেজদায় লুটিয়ে পড়বে। এগুলো আল্লাহ তাআলার সামনে কি করবেন, সেজদায় লুটিয়ে পড়বেন। এমনকি এক বুজুর্গ ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, উনি ঘর থেকে বের হইলেন ইবাদত করার জন্য রমজানের
শেষ দশকের কোনো এক বেজুর রজনীতে। তো বের হওয়ার পর উনি দেখলেন গাছপালা তরুলতা সবগুলো পশ্চিম দিকে ঝুঁকে আছে, সবগুলো পশ্চিম দিকে কি আছে, ঝুঁকে আছে। উনি প্রথমে আশ্চর্য হয়ে গেলেন, এমনটা কেন হলো, এত বড় বড় গাছ, সোজা গাছ, এগুলো হঠাৎ পশ্চিম দিকে কেন এমনটা হয়ে গেল। এরপরে উনার স্মরণ হইল, আজকে তো বেজুড় রাত্রি, শেষ দশকের লাইলাতুল কদর সম্ভাবনার রাত্রি, মনে হয় এই জন্যে গাছপালা তরুলতাগুলো পশ্চিম দিকে কী হয়ে গেছে, ঝুঁকে গেছে। উনি নিজের সন্দেহ দূর করার জন্য দুইটা নারকেল গাছের ফাতাকে কী করছেন, একসাথে বেঁধে দিছেন। দুইটা নারকেল গাছের ফাতাকে একসাথে কী করছেন, বেঁধে দিছেন। তো সকালবেলা উঠে দেখতেছেন যে দুইটা ফাতা উনি একসাথে বেঁধে দিছেন দুই গাছের, ওই দুইটা ফাতা দেখতেছে এখনও কি বাঁধা অবস্থায় আছে, ওই দুইটা ফাতা এখনও বাঁধা অবস্থায় আছে। তো লাইলাতুল কদরের যে ফজিলত এবং যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলা পাওয়া গেলেও লাইলাতুল কদর, আর পাওয়া না গেলেও শেষ দশকের বেজুর রাত্রি যেগুলো আছে, এই রাত্রিগুলোর কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর। এবং লাইলাতুল কদরের ইবাদতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদরে দণ্ডায়মান হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। যদিও মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই গুনাহ থেকে উদ্দেশ্য হইল সগীরা গুনাহ, এই গুনাহ থেকে উদ্দেশ্য হইল কি গুনাহ, সগীরা গুনাহ। তো সগীরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, কারণ কবিরা গুনাহ ক্ষমার জন্য তওবা শর্ত। তো ফজিলতপূর্ণ এই রাত্রে যদি আমরা ইবাদত বন্দেগী করি এবং সাথে সাথে যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করি, অনুশোচনা করি, কৃতকর্মের জন্য যদি লজ্জিত হই, ভবিষ্যতের জন্য যদি প্রতিজ্ঞা করি, আল্লাহ যা হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে আর হবে না। তো এইভাবে যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি আমরা তওবা করি, তো সগীরা গুনার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবিরা গুনাহগুলোও কী করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমাদের সগীরা গুনার পাশাপাশি কবিরা গুনাহও কী করবেন, ক্ষমা করে দিবেন, কবিরা গুনাহও ক্ষমা করে দিবেন। তো এই জন্য আমরা রমজানের শেষ দশকের বেজুর যে রাত্রিগুলো আছে, এই বেজুর রাত্রিগুলোতে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আমরা 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু আমাদের নামাজের মধ্যে অলসতা বেশি। অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু সময় মতো পড়ি না, অনেকে সময় মতো পড়লেও জামাতের সহিত আমরা পড়ি না। এই যে আমাদের মসজিদের জামাতের টাইমগুলো নির্ধারিত, আসরের জামাত কতক্ষণে হবে, মাগরিবের জামাত কতক্ষণে হবে, এশারের জামাত কতক্ষণে হবে, জোহরের জামাত কতক্ষণে হবে, আমাদের সময়গুলো নির্ধারিত। কিন্তু এরপরেও আপনি দেখবেন সালাম পিরানোর পরে পিছনে দুই পাশে এক কাতারের অর্ধেক মানুষ আমরা নামাজ পাই না, 1 রাকাত পাই না, 2 রাকাত পাই না। তা আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজের যে একটা গুরুত্ব, নামাজ জামাতের সহিত আদায় করার যে একটা গুরুত্ব, ফজিলত, এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাইতেছি, ফজিলত থেকে আমরা কি হয়ে যাইতেছি, বঞ্চিত হয়ে যাইতেছি। এবং আমাদের মধ্যে অনেকে আছি আমরা নামাজের ক্ষেত্রে বেশি অবহেলা, অনেকে নামাজ পড়ি যে আমরা একদম শেষ সময়ে আসি, আমরা অনেক সময় নামাজ পড়ি। অনেকে দেখা যায় নিজের ব্যস্ততার কারণে আমরা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত একসাথে কজা আদায় করি, এমনটা যেন না হয়। ফরজের ক্ষেত্রে আমরা অলসতা করব না, এবং নফলে ইবাদত বন্দেগী যেগুলো আছে আমরা বেশি বেশি নফলে ইবাদত বন্দেগী করব। বিশেষ করে নফলে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল কোরআন তেলাওয়াত। আমরা বেশি বেশি কী করব, কোরআনুল কারীমের তেলাওয়াত করব। নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল যত ধরনের ইবাদত বন্দেগী আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। এখন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত কয়জনে জানি? জানলেও কয়জনে শুদ্ধ করে তেলাওয়াত পড়তে পারি?
এখন আমি যে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, এটার ব্যাপারে তো আমার মধ্যে অনুশোচনা নাই যে আমি যে কোরআন তেলাওয়াত করতে পারি না, অথবা কোরআন তেলাওয়াত করতে পারি ভুল পড়ি, কিন্তু এই ভুলের কারণে যে কোরআনুল কারীম আমার উপর অভিশাপ দিতেছে, এই ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। এই ব্যাপারে আমরা একেবারেই কি উদাসীন। আমরা চেষ্টা করেছি শিখানোর জন্য, কিন্তু আমরা মানুষ পাই নাই। আমরা অনেকবার চেষ্টা করেছি শিখানোর জন্য, কিন্তু ফ্রি শিখাইতে চাইছি, তাও হয় নাই। যুবকরা আয়োজন করছে, কিন্তু আমরা আমাদের মূল্যবান সময় এই কোরআন তেলাওয়াত শিখা থেকে অন্যটা মূল্যবান বেশি, এই জন্য আমরা এখানে সময় দিতে পারিনি। এটা আমাদের ব্যক্তিগত ব্যর্থতা, এটা আমাদের কি ব্যর্থতা। আর কোরআনুল কারীম যদি আপনি পড়েন, কোরআনের কত ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই রমজানের ফজিলতের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, রোজাদারের জন্য সুপারিশ করবে। তো উভয়ের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশ করলে সেটাও কবুল করবে, রোজাদারের জন্য রোজার সুপারিশ করলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। কিন্তু এত ফজিলতপূর্ণ ইবাদত কোরআন তেলাওয়াত, এটা থেকে আমরা মাহরুম হয়ে যাইতেছি। রমজান আজকে 23টা চলে যাইতেছি, কিন্তু আমরা এখনও অনেক ভাই আছি হয়তো আমরা এক ফারাও কোরআন তেলাওয়াত করতে পারিনি, এক ফারাও কোরআন তেলাওয়াত করতে পারিনি। অথচ নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, কমপক্ষে ওই ব্যক্তিকে 10টা নেকি দান করে। কমপক্ষে 10 নেকি, কমপক্ষে কয় নেকি? 10 নেকি, বেশি তো সীমা নাই। তা আমরা একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম, একবার যদি আপনি বিসমিল্লাহ পড়েন, এই বিসমিল্লার মধ্যে 19টা হরফ আছে। তো কমপক্ষে একবার বিসমিল্লাহ পড়লে আপনি 190টা নেকি পাইতেছেন। 190টা নেকি কি করতেছেন? পাইতেছেন। আপনি সূরা ইয়াসিন পড়েন, কত অভিযোগ আমাদের টাকা পয়সা রুজি করি, বরকত নাই, ঘরের মধ্যে বরকত নাই, এই সেই অনেকগুলো, কিন্তু কোন জিনিসের মাধ্যমে বরকত আসবে আমরা ওই পথ অবলম্বন করি না। আপনি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, মাগরিবের পরে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। হাদিসের মধ্যে ঘটনা আসছে, একজন সাহাবী অসুস্থ, তা আরেকজন সাহাবী এসে বলেন, আপনার কি সমস্যা? উনি বললেন, আমি অসুস্থ। রোগ কি? তো উনি বললেন, আমার গুনাহ, আমার কি গুনাহের কারণে আমি অসুস্থ। তো ওই ব্যক্তি বললেন, আপনার সন্তানদেরকে পাঠান, বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু মাল দিয়ে দিই। ওই ব্যক্তি বলেন, আমার সন্তানদেরকে আমি এমন একটা আমল শিখাইছি, আমার মৃত্যুর পরেও আমার সন্তানরা কখনো অভাবের মুখ দেখবে না। তো বললেন যে তাহলে ওই আমলটা কি? তখন ওই সাহাবী বলেন, ওই আমলটা হইল মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত। যেই ব্যক্তির মধ্যে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত থাকবে, যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত থাকবে, ওই ঘর কখনো অভাব দেখবে না, ওই ব্যক্তি কখনো অভাবগ্রস্ত হবে না, ওই ব্যক্তি কখনো অভাবগ্রস্ত হবে না। আপনি অভাব বলতে কি বুঝেন? আর আবার যার কাছে 100 কোটি টাকা আছে, তার মধ্যেও তো অভাব আছে। যে লক্ষ কোটি টাকার মালিক, তার মধ্যেও তো অভাব আছে। এখন অভাব বলতে আমরা মনে করি আমার কাছে অনেকগুলো টাকা পয়সা নাই, এটাই আমার অভাব, এটাই আমার কি অভাব, আমরা এটাকে অভাব মনে করি। তো কোনো ব্যক্তি যদি আপনার কি করে, মাগরিবের পরে যদি ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ব্যক্তি কখনো কি হবে না, অভাবগ্রস্ত হবে না। কোনো ব্যক্তি যদি এশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ওই সূরা মুলুকটা একটা ফাঁকির রূপ ধারণ করবে। ওই ব্যক্তির এন্তেকালের পরে, ওই ব্যক্তিকে দাফন করার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ওই ফাঁকি বলবেন যে তোমরা তাকে ডিস্টার্ব করিও না, উনি এখন ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। এবং ওই ফাঁকিটা আপনাকে কি করবেন, ওই কবরের মধ্যে
আপনাকে ছায়া দিবেন, ওই কবরের মধ্যে আপনাকে আশ্রয় দিবেন, জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবেন, ওই ফাঁকিটার নাম হইল সূরা মুলুক। এশারের পরে তেলাওয়াত করেন। তো এবাদত বন্দেগীর ক্ষেত্রে তো ফজিলতপূর্ণ অনেক এবাদত আছে, কিন্তু আমাদের মধ্যে নাই। সর্বশেষ যে বিষয়টা সেটি হইল এই যে শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা এবাদতের নাম ছিল এতেকাফ। গুরুত্বপূর্ণ একটা এবাদতের নাম ছিল কি? এতেকাফ। অথচ আমাদের সমাজের বলেন তো কয়জন লোক আমরা এতেকাফ বসছি? কয়জন লোক বসছি বলেন? তা আমাদের মসজিদে এতেকাফ শূন্য বলা যায়, যে আমাদের মসজিদে একজন লোক এতেকাফ বসে নাই। এই ফজিলতপূর্ণ এবাদত থেকে আমাদের সমাজের মানুষ বঞ্চিত হয়ে যাওয়া, এর থেকে দুঃখজনক বিষয় আর কি আছে বলেন? আমি তো মনে করি এটা আমার ব্যর্থতা। আমি হয়তো এতেকাফের ফজিলত সম্পর্কে আপনাদেরকে বুঝাইতে পারি নাই, যার কারণে আপনারা বুঝেন নাই, না বুঝার কারণে এতেকাফ বসতে পারেন নাই। এটা আমার ব্যর্থতা। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমি কেন বুঝাইতে পারলাম না আপনাদেরকে? আপনারা কেন বুঝলেন না? বুঝলে এতেকাফে কেন বসলেন না? এরপর মসজিদ কমিটি যারা আছে, সমাজের দায়িত্বশীল যারা আছে, ওনাদেরও কিছু ভূমিকা আছে এখানে। আমরা একজন মানুষের মেয়ের বিবাহ হইলে আমরা মসজিদে এলান করি, ইমাম সাহেব হানসালার কথা বলে দেন। কেন এটা করা হয়? কেন? যেন তার অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল হয়। কেউ একটা গরু জবাই করে মেজবানি দিলে সেখানে আমরা পরামর্শ করি যে মেহমানদারি কীভাবে করতে হবে, কাদেরকে দাওয়াত দিচ্ছেন, কাদেরকে দেন নাই, সমাজের কয়জন, কোন বাড়ির কয়জন। এটা আমরা সমাজের দায়িত্বশীল যারা আছে আমাদের একটা খানাপিনার ক্ষেত্রে ভূমিকা থাকে, বিয়ে শাদীর ক্ষেত্রে একটা ভূমিকা থাকে। কিন্তু এতেকাফ এটাও তো ফজিলতপূর্ণ একটা কাজ। এই কাজের ক্ষেত্রে আমাদের ভূমিকা কী? এই কাজের ক্ষেত্রে আমাদের সমাজের দায়িত্বশীল আমরা যারা আছি আমাদের ভূমিকা কী? আমাদের তো উচিত ছিল 20 রমজানের আগে অন্তত সব বাড়ির লোকদেরকে নিয়ে, প্রত্যেক বাড়ির অন্তত 2 জন লোকদেরকে নিয়ে হইলেও বসা দরকার ছিল যে এই বছর আমাদের মসজিদে আমাদের সমাজ থেকে এতেকাফ বসতেছে। দরকার ছিল আমাদের। সমাজের মধ্যে অনেক মানুষ আছে কোনো কাজ নাই, চাইলে এতেকাফ বসতে পারে, কোনো কাজ নাই, হয়তো দোকানে বসে আড্ডা, নয়তো বটগাছের নিচে ওইখানে ওয়াইফাই ফ্রি আছে, ওইখানে বসে বসে ফ্রি ওয়াইফাই ব্যবহার করা, নয়তো দোকানের বন্ধে বসে বসে আড্ডা দেওয়া, পুকুর ঘাটে বসে বসে আড্ডা দেওয়া, এর বাহিরে কোনো কাজ নাই। চাইলে এতেকাফ বসতে পারতো, কিন্তু এমন ব্যক্তিরাও এতেকাফ বসেন নাই। এটা এই জন্য এতেকাফ আপনারা বসেন নাই, এটা আমি মনে করি আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি নাই। আল্লাহর দরবার আমাকে ক্ষমা চাওয়া দরকার। সমাজের দায়িত্বশীল যারা আছেন আপনাদেরকেও আল্লাহর দরবার ক্ষমা চাওয়া দরকার। আপনাদের দায়িত্ব অবহেলার কারণে হয়তো কিছু মানুষ বসার ইচ্ছা থাকলেও বসতে পারে নাই। আর আমরা যারা ইমাম সাহেব না, সমাজের দায়িত্ব না, আমরা যারা আছি আমরা কেন বসি নাই? আমরা কেন বসি নাই? আমরা দুনিয়ার সব বিষয়ে অবগত, কে কোন দিকে যায়, কি করে না করে, কে কোনখান দিয়ে কি করতে, সব বিষয়ে আমরা অবগত। কিন্তু এতেকাফের ক্ষেত্রে আমরা বেখবর কেন হইলাম? এই এতেকাফের ক্ষেত্রে আমরা এত বিশাল একটা সমাজ, 350 বরযাত্রী ধরল, আলহামদুলিল্লাহ সবাই আমরা বরযাত্রী যাওয়ার জন্য প্রস্তুত। 20-30 জন বরযাত্রী ধরল, প্রতি বাড়িতে ভাগ করে করে আমরা বরযাত্রী যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এত বিশাল একটা এবাদতের কাজ, এই এবাদতের ক্ষেত্রে আমরা কেন অবহেলা করলাম? এটার জন্য আমাদের আল্লাহর দরবারে কঠিনভাবে ক্ষমা চাওয়া দরকার। কঠিনভাবে ক্ষমা চাওয়া দরকার। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে পারে না 10 দিন কোনো একটা অজুহাতে ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারে না? এই যে গতকালকের ঘটনা, সম্ভবত বাকেরগঞ্জের না কোন জায়গার, একেবারে বরযাত্রী মানে বর কনে সহ একই পরিবারের অ্যাক্সিডেন্টে 12 জন না 13 জন লোক মারা গেছে। 12 জন না 13 জন লোক একই পরিবারের, মাত্র আগদ দিয়ে বউ নিয়ে যাইতেছে, এর মধ্যে অ্যাক্সিডেন্ট। তো আল্লাহ তাআলা চাইলে পারে না আমাকে আর আপনাকে কোনো একটা অজুহাতে 10 দিন ঘরের মধ্যে অবশ করে বসে রাখতে পারে না? পারে না? অবশ্যই পারে। এই জন্য আমি মনে করি এটা আমার দুর্বলতা, আমার কারণে হয়তো আমার কোনো গুনাহের কারণে আমার মসজিদে সমাজের মানুষ আমরা এতেকাফ বসতে পারি নাই। সমাজের দায়িত্বশীল যারা আছে আপনারা মনে করেন যে আমাদের কারণে বসতে পারে নাই, আবার আমরা যারা আছি আপনারা মনে করেন আমাদের দুর্বলতার কারণে আমরা বসতে পারি নাই। এই জন্য আল্লাহর দরবার আমাদের সবাইকে মাপ চাওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।
আরেকটা বিষয় হইল, আমরা জানেন যে আমাদের 27 রমজানে এই আমাদের খতম কোরআন, খতমে তারাবি শেষ হয়। তো ওই দিন হাফেজ সাহেবদেরকে যে সম্মানীগুলো দেওয়া হয়, সেই সম্মান